মানুষ কেমন তা সবসময় তার কথায় বোঝা যায় না, বরং সত্যিকারের মানুষটিকে দেখা যায় তার আচরণে, প্রতিক্রিয়ায় এবং সেই ছোট ছোট সংকেতে যেগুলো অনেকে বুঝতে পারে না। আমরা প্রায়ই এমন মানুষদের সাথে মিশি যাদের মুখোশ একরকম, কিন্তু ভেতরে চরিত্র সম্পূর্ণ আলাদা। তারা ভদ্রতার আড়ালে আত্মকেন্দ্রিক হতে পারে, শান্ত স্বভাবের ভেতরে জমে থাকতে পারে রাগ, অথবা বন্ধুত্বের নামে লুকিয়ে থাকতে পারে স্বার্থপরতা। আজকের আলোচনা মানুষের মুখোশের আড়ালে লোকানো প্রকৃত চরিত্র বোঝার 7টি শক্তিশালী মনোবৈজ্ঞানিক কৌশল। প্রথম কৌশল হল মানুষ চাপের সময় আসল চরিত্র দেখায়। স্বাভাবিক অবস্থায় সবাই ভালো, শান্ত, দয়ালু দেখাতে পারে, কিন্তু চাপ, টেনশন, বিপদ বা সমস্যার মুহূর্ত তাদের প্রকৃত রূপ প্রকাশ করে। কারো মধ্যে তখন দায়িত্ববোধ জাগে, কেউ হয়তো শান্ত থাকে, আবার কেউ হঠাৎ রেগে যায় বা নিজেকে বাঁচাতে অন্যকে দোষারোপ করে। তাই কাউকে বিচার করার আগে দেখুন সে কঠিন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেখায়। দ্বিতীয় কৌশল, দুর্বল মানুষের প্রতি আচরণ লক্ষ্য করুন। যারা সামাজিকভাবে নিচু অবস্থানে থাকা মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে, তাদের স্বভাবে অহংকার ও আত্মকেন্দ্রিকতা থাকে। রেস্টুরেন্টে ওয়েটারদের সাথে, দরিদ্র মানুষদের সাথে, ড্রাইভারদের সাথে তারা কেমন আচরণ করে সেটাই দেখায় তাদের আসল মনোভাব। কারণ যাকে দিয়ে তারা কোনো লাভ পাবে না, তাকে যেভাবে আচরণ করে সেটাই তাদের প্রকৃত চরিত্র। তৃতীয় কৌশল হলো তারা অন্যদের সম্পর্কে কিভাবে কথা বলে। যারা সবার পিছনে খারাপ কথা বলে, গসিপ করে, ছোট করে, তারা আপনার অনুপস্থিতিতে আপনার বিরুদ্ধেও একই কাজ করবে। আবার কেউ সবসময় সবার ভালো দিক দেখে, ইতিবাচক কথা বলে, তাদের মন সাধারণত নির্মল হয়। মানুষ যে নিয়ে বেশি কথা বলে তার মাথার ভেতরও সেটাই ঘোরে। চতুর্থ কৌশল হলো তাদের সীমারেখা, বাউন্ডারিজ বোঝার ক্ষমতা। একজন মানুষ যদি বারবার আপনার ব্যক্তিগত সীমা ভাঙে, জোর করে সিদ্ধান্ত চাপায়, আপনার ব্যক্তিগত সময় নষ্ট করে, আপনার না বলা সত্ত্বেও জোর করে, তাহলে বুঝবেন সে নিয়ন্ত্রণ প্রিয় এবং স্বার্থপর। অন্যদিকে ভালো চরিত্রের মানুষ আপনার সীমা সম্মান করবে। পঞ্চম কৌশল হলো তারা রাগকে কিভাবে ব্যবস্থাপনা করে। রাগ হওয়া খারাপ নয়, কিন্তু রাগের প্রকাশ মানুষকে চেনায়। কেউ রাগলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, কেউ শান্ত থেকে যুক্তি দিয়ে কথা বলে, আবার কেউ মুহূর্তে অপমানজনক হয়ে ওঠে বা আঘাত দিতে চায়। মুহূর্তের রাগ অন্যদের কষ্ট দিতে ব্যবহার করে এমন মানুষদের চরিত্রে অন্ধকার থাকে। ষষ্ঠ ও শেষ কৌশল হলো তারা কিভাবে ক্ষমা চায় এবং ভুল স্বীকার করে। অপরাধ করার পরও যারা অজুহাত দেয়, দোষ অন্যের উপর চাপায়, নিজেকে ভিকটিম বানায়, তারা দায়িত্বহীন চরিত্রের মানুষ। এর বিপরীতে কেউ যদি নিজের ভুল বুঝে নেয়, আন্তরিকভাবে ক্ষমা চায় এবং একই ভুল পুনরায় না করার চেষ্টা করে, সে অবশ্যই শক্তিশালী ও পরিণত চরিত্রের। এই 7টি কৌশল ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন মানুষ আসলে কেমন, তারা যে মুখোশ পরে থাকে তার আড়ালে কি লুকিয়ে আছে, এবং আপনার জীবনে কাকে রাখবেন আর কাকে দূরে রাখবেন। কারণ মানুষের চরিত্র বোঝা শুধু সম্পর্ক রক্ষা নয়, নিজের মানসিক নিরাপত্তার জন্য জরুরি।